অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় আমরা চাইব। এই জন্য প্রতি বছর আমরা পুজো করি। মা দুর্গাকে প্রতি বছর আবাহন করি, সপরিবারে তিনি আসেন। মায়ের একটা আলাদা রূপ আছে। এই মাকে 10 হাত দেখছেন আপনারা। 10 হাত কেন? জাদুর শহরে আবার এসেছে দুর্গা উৎসব। দুর্গাপূজায় আমরা বাংলা ব্যাকরণে যে কারক বিভক্তিগুলো পড়ে থাকি, সেই কারক বিভক্তির পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সেই নামগুলো অনুযায়ী তাদের অনুষ্ঠান প্রবাহগুলো চলে। আমরা একটু এই ব্যাপারগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আজ পঞ্চমীর দিন। পঞ্চমীর ব্যাপারটি আসলে কি এবং এই ঢাকেশ্বরী মন্দিরে পঞ্চমী নিয়ে কি কি আয়োজন রয়েছে, চলুন একটু ঘুরে ঘুরে জানার চেষ্টা করি। দুর্গাপূজা মানে মাতৃপক্ষ পিতৃপক্ষ বলে একটা ব্যাপার আছে। মা তো দুর্গা, তাই না? মা দুর্গা, সুতরাং মাতৃপক্ষ। দেবী পক্ষটা শুরু হয়েছে পয়লা মহালয়ার দিন থেকে। মহালয়ার দিনে প্রতিপদ পয়লা, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী এইভাবে আসতেছে। আজকে পঞ্চমী, আজকে অকাল বোধন হবে মায়ের। অকাল বোধনটা হচ্ছে দুর্গাপুজো, কিন্তু বসন্ত আদি মানে আসল দুর্গাপুজোটা বসন্তকালে, বাসন্তী পূজা বলি আমরা। কিন্তু এখন হচ্ছে যেটা শরৎকালে, শারদীয় দুর্গাপূজা। রামচন্দ্র যখন সীতাকে নিয়ে গেল, যখন মানে রাবণ, তখন রামচন্দ্র মানে শক্তি করার জন্য, রাবণকে বধ করার জন্য দশভুজা মাকে, অশুভ শক্তি, দুর্গাপূজায় তো শুভ শক্তি অশুভ শক্তি, তো রাবণকে সেই সময় অশুভ শক্তি বলে রামচন্দ্র মায়ের আরাধনা করেছিলেন। কিন্তু দেবতারা কিন্তু 6 মাস ঘুমে থাকেন এবং 6 মাস জাগ্রত থাকেন। দেবতাদের 6 মাস দিন, 6 মাস রাত। কিন্তু সেই সময়টা ছিল বসন্তকালটা, শরৎকালটা ছিল রাত, সুতরাং দেবতারা ঘুমিয়ে, সুতরাং তাকে তো ঘুম থেকে জাগাতে হবে। আজকে সন্ধ্যার সময় দেবীকে আমরা জাগাবো, এই জন্য এটা অকাল বোধন, সেই জন্য এটা অকাল বোধন। অকাল বোধনে আমার দেবীকে জাগাবো, তার মানে ঘুম থেকে ভাঙাবো। তারপরে তাকে আবাহন করব। আগামীকাল বেল্ল ষষ্ঠী, বেলতলায় আমার মাকে আমন্ত্রণ জানাবো, আমন্ত্রণ এবং অধিবাস হবে। তারপরে পরের দিন সপ্তমী পূজা। এই আমরা বেলতলা থেকে মন্দিরে আসব। এখানে প্রতিমা দেখছেন, আমরা কিন্তু প্রতিমা বানিয়েছি। দশভুজা, 10 হাতে মা দুর্গা, লক্ষ্মী তার সপরিবারে। এটা কিন্তু বিষয় আছে, মা দুর্গা কৈলাস থেকে তার স্বামী শিবকে সপরিবারে তার বাপের বাড়িতে আসতেছে। এটা কিন্তু তার মায়ের বাপের বাড়ি। এটা মর্তলোকটা হলো মায়ের মা দুর্গার বাপের বাড়ি। সুতরাং শ্বশুরালয় থেকে মা তার বাপের বাড়িতে আসছে। এই বাপের বাড়িতে এসে সপরিবারে আসছে। এখন আপনার বোনরা যখন আপনার বাড়িতে আসে বিবাহিত, তখন আপনাদের ভিতরে একটা আনন্দ থাকে প্রচণ্ড। এই আনন্দটা আমাদের, যে মা তার সপরিবারে জামাইকে সব এখানে আসছে, সুতরাং আমরা সেই উৎসবটা পালন করছি। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, যে কথাটি বললাম দশভুজার ব্যাপারটি, সেটি হচ্ছে সবসময় যেটি আছে, মায়ের একটা আলাদা রূপ আছে। দশভুজা, এই মাকে 10 হাত দেখছেন আপনারা, তাই না? 10 হাত কেন? যখন অসুর মানে ধ্যান করেছিলেন, ধ্যানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ করার পরে ব্রহ্মা তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কী চাও, কী বর চাও? অসুর বলেছে, আমি অমরত্ব চাই। অমরত্ব মানে আমি কোনোদিন মারা যাব। তখন ব্রহ্মা বললেন যে এটা অসম্ভব, এই বর তো দিতে পারবো না। তখন অসুর বললেন, তাহলে তোমার বর আমার দরকার নেই। কিন্তু সিদ্ধি লাভ করেছে, ধ্যান করে সিদ্ধি লাভ করেছে, সুতরাং ব্রহ্মা তো বলছে, বিব্রত হয়েছে। যখন সে নাচর বান্দা, তখন সে বলল যে ঠিক আছে। ব্রহ্মা বললেন যে ঠিক আছে, কোনো পুরুষ তোকে মারতে পারবে না। এই জায়গাটি হচ্ছে, যখন এই হচ্ছে অসুর, তখন এই বর পাওয়ার পরে অসুর একেবারে সমর্থি ধারণ করলো। সমর্থি ধারণ করে একেবারে দেবলোক, মর্তলোক তো মানে একে তাণ্ডব করে দেবলোককে পর্যন্ত আক্রমণ করতে গেল। তখন সমস্ত দেবতারা বললেন, ব্রহ্মা আপনি এটা কী করছেন, ওকে এটা। তখন বিষ্ণু ব্রহ্মা সবাই মিলে ঠিক করলেন যে তাহলে পরে উনি তো বলেছেন কোনো পুরুষ তাকে, কোনো পুরুষের হাতে মারে, তাহলে পরে এমন একজন বিকল্প খুঁজে। তখন সবাই আশীর্বাদ করলেন মা দুর্গাকে। তারা মা দুর্গাকে সিলেক্ট করলেন এবং মা দুর্গাকে সমস্ত দেবতারা তাদের সমস্ত অস্ত্র দিলেন। কেউ ধীর দিলেন, ধনুক দিলেন, ত্রিশূল দিলেন। সুতরাং সমস্ত রাষ্ট্রগুলো যখন একত্রিত হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, এটাও কিন্তু তাই। সমস্ত দেবকুল, আপনি যদি ওইখানে যান, সমস্ত দেবকুল এক হয়ে সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে এটি হলো দশভুজা, এবং সমস্ত শক্তি এক করে অশুভ শক্তিকে বিনাশ করলেন, অশুভ শক্তি। এবং এই অশুভ শক্তি শুভ শক্তি কিন্তু গতকালও ছিল, আজও আছে, আগামীকালও একবার এক এক সময় আসে। সুতরাং আমরা প্রতীকী অর্থে যেমন অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় আমরা চাইব, এই জন্য প্রতি বছর আমরা পুজো করি। আবার আরেকটি হচ্ছে মা দুর্গাকে প্রতি বছর আবাহন করি, সপরিবারে তিনি আসেন। মা দুর্গা, লক্ষ্মী সরস্বতী তার 2 মেয়ে, আর
কার্তিক গণেশ। এখানে আবার মা দুর্গার পরিবারটাও কিন্তু একটা ব্যাপার, একটা আদর্শ পরিবার। মা দুর্গা, তার মাথার উপরে শিব আছেন, লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী হলো সম্পদের, সরস্বতী বিদ্যার, কার্তিক হলো শৌর্য এবং বীর্যের, আর গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। এবং একটি পরিবার ইজ এ কমপ্লিট ফ্যামিলি, যাতে শিক্ষা আছে, ধন আছে, শৌর্য বীর্য আছে এবং সিদ্ধিদাতা গণেশ আছে। এই সব মিলেই হলো মা দুর্গা। এবং আমরা চাইব যে আমাদের প্রতিটি পরিবার মা দুর্গার মতো পরিবার হোক, আমরা সবাই যেন শুভর পক্ষে থাকি, অশুভর বিপক্ষে দাঁড়াই। এটি হলো মূল স্পিরিটটা, এবং সেটি প্রতি বছর আমরা তাকে আবহান করি। আমার পিছনে দেখছেন বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান। দুর্গোৎসব যেন নির্বিঘ্নে পালিত হয়, এ কারণেই সতর্ক অবস্থায় রয়েছেন তারা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।